নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সকলকে। আপনারা কেমন আছেন সবাই? পেছনে আমার অনেক ছোট ছোট ভাই বোনেরা রয়েছে। There's a lot of young crowd আজকে এখানে and that is damn good, কারণ ফকিরা আজকে এখানে পারফর্ম করবে। আর ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দের গান তিমির চরণরা এখানে রয়েছে and I'm sure they will give you a great show lineup. মিতালি দিকে আমি ধন্যবাদ জানাই যে শুধুমাত্র একটা পৌষ উৎসব করা সেটা বিষয় না, নিজের টেস্টের মতো করা সেটা বিষয় না। মানুষ ওয়ার্ডের যারা গুরুজনরা রয়েছেন, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছেন, যারা ইউথ রয়েছেন, যুবরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা কিসে আনন্দ পাবে? এই আইডিয়েশনটা, এই ভাবনাটা কি করলে আরেকটু বেশি মানুষকে আনন্দ দেওয়া যায়, একটা নিজের পাড়ায় বসে একটা ক্লাসিক পারফরমেন্স দেখানো যায়, এই প্রয়াসটার জন্য সবার আগে একটা জোরে হাততালি হয়ে যাক মিতালিদির জন্য। মিতালিদি এটা চতুর্থ বছর এবং আমার দ্বিতীয় বছর। দিস দ্য সেকেন্ড ইয়ার দ্যাট আই এম হিয়ার, এবং আমি এটুকু দেখে বলতে পারি যে গতবারের থেকেও এইবারের এই পৌষ উৎসবে আকার এবং এটার যে যৌন, সেটার যে চাকচিক্য সবটাই কিন্তু এক ধাপ বেড়েছে। এবং আমার বিশ্বাস বাই দ্য টাইম এটা নিজের পঞ্চম বা অষ্টম বা দশম বছরে পড়বে, এমন একটা কিছু হতে চলেছে যে শুধুমাত্র 99 নম্বর ওয়ার্ড না, গোটা যাদবপুর টলিগঞ্জ যেখানে আসবে তারা দেখবে এবং ফ্যান্টাস্টিক টাইম হবে। আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই, আনন্দ করুন, ভালো থাকুন। এবার শীতও আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করেছে। সবার সবসময় একটা দুঃখ থাকতো যে পশ্চিমবঙ্গে আর কলকাতা একদম ঠান্ডা পড়েনি, কিন্তু এবার আমাদের সেই অভিমানটা সম্পূর্ণভাবে বুঝে গেছে। এত সুন্দর আমরা একটা শীতকাল পেয়েছি, সবাই আনন্দ করবে। স্টে ওয়ার্ম অ্যান্ড স্টে ওয়েল। সামনে আমাদের অনেক বড় লড়াই। এই মুহূর্তে এই স্টেজে, এই মঞ্চে দাঁড়িয়ে আমি ইলেকশন নিয়ে বেশি কিছু বলতে চাই না, তবে এইটুকুই বলবো যে বাংলা, বাঙালি, বাংলা ভাষা, বাংলার ঐক্যবদ্ধতা, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি সবকিছু বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু বাঙালির এবং বাংলার মানুষের। কাজে এই লড়াইটা আমাদের সকলকে একসাথে লড়তে হবে। আমরা ধোকলা চাই না, আমরা কাতলা চাই, তাই তো? আমরা দাঙ্গা চাই না, আমরা পাড়ার মোড়ে একটা সুন্দর আড্ডা চাই। কাজে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। এখানে ফকিরা গান গাইবে, আজকে ফকিরার মনে যেটা ইচ্ছে হবে তারা সেই গানটা গাইবে। তারা দেদে পালগুলেও গাইবে, নিজামুদ্দিন আউলিয়াও গাইবে, এবং তার সাথে এখানে হরির নাম সংকীর্তন করবে। সেখানে কোনো বাধা বাধ্যকতা নেই, কারণ শিল্পের কোনো বাধা বাধ্যকতা নেই। পশ্চিমবঙ্গ আর্ট অ্যান্ড কালচারের জায়গা। কাজে we have to protect our heritage, we have to protect our culture, and we have to fight a good fight together. সো সেটার জন্য আমরা তো তৈরি হচ্ছি, কিন্তু আপনাদেরকে ছাড়া সেটা কখনোই সম্ভব হবে না। কাজে আজকে এনজয় করুন, এবং আজকে গান হবে, নাচ হবে, আনন্দ হবে, আর 3 মাসের মধ্যে খেলা হবে, তার জন্য প্রস্তুত থাকুন। সো অল দ্য বেস্ট এন্ড কংগ্রাচুলেশন মিতালি ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নানা তো এখানে রয়েছি, আমরা একসাথে নানান প্রোগ্রামে যাচ্ছি। পরের বার আসবো যখন আরো অনেক বেশি সময় নিয়ে চারপাশে গান শুনে তারপর। থ্যাংক ইউ ভেরি মাচ। না, ওরা গাওয়ার আগে আমি এটা একটু করতে পারো না তোমাদের সাথে। আমি গাইলে এখানে হাফ হয়ে যাবে ক্রাউড। কাজে মদন মিত্র এসছেন নাকি? ও লাভলি। মদন এসছে নাকি দেখো। তো মদন অ্যাকচুয়ালি এন্ট্রি সং গাইতে হবে মনে হচ্ছে আমাকে এখন। এই প্রোগ্রামটা কতদিন চলবে মিতালি? কালকে শেষ, গতকাল শুরু হয়েছে, 3 দিন। তুমি এটাকে আস্তে আস্তে ক্রমশ 13 দিনে নিয়ে চলে যাও। আমরা সবাই আছি তোমার পাশে, এবং এরকম সুবর্ণ সুযোগ শীতকালে পাওয়া যায় না। কাজে কাউকে তো উদ্যোগ নিতেই হবে, আর তুমি থাকতে আর কি উদ্যোগ দেবে 99 নম্বর মধ্যে? আমরা 99 নম্বর ওয়ার্ডে রয়েছি। একই মঞ্চে যাদবপুরের সাংসদ সায়নী রয়েছে মিতালি ব্যানার্জি। 99 নম্বর ওয়ার্ড, 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামদাস ঠাকুর রয়েছে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং এই অনুষ্ঠানের যিনি যার উদ্যোগে অনুষ্ঠান, মিতালি ব্যানার্জি। মদন মিত্র সম্ভবত আসছেন। আমরা
একদম মঞ্চের সামনে থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, মদন মিত্র আসছেন এবং মদন মিত্র আসার সাথে সাথেই যে উচ্ছ্বাস উঠে, সেই উচ্ছ্বাস একদিকে মদন মিত্র আর অন্যদিকে মঞ্চে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। অত্যন্ত কর্মঠ, এফিশিয়েন্ট এবং আমাদের সকলের খুবই শ্রদ্ধেয় মদন মিত্র in the house. Ladies and gentlemen, a big round of applause for him. একটা জোরে হাততালি হয়ে যাক। মদন মিত্র সঙ্গে আমরা অরূপ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী, 98 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর। আসুন দাদা, প্লিজ ওয়েলকাম দাদা। মঞ্চ একেবারে তারকা খচিত, আমি দেখতে পাচ্ছি মঞ্চ একেবারে তারকা খচিত। দীর্ঘদিনের সম্মানীয় বিধায়ক, কামারহাটির বিধায়ক, আমাদের সকলের প্রিয় নেতা শ্রী মদন মিত্র মহাশয় উপস্থিত আছেন। 98 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মদন মিত্রকে বরণ করে নিচ্ছেন মেয়র পরিষদ এবং 99 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি ব্যানার্জি। কামারহাটির বিধায়ক, আমাদের সকলের প্রিয় নেতা মদন মিত্র মহাশয় সবাই মন্ডলী দিয়ে আন্তরিকভাবে অভিনন্দন জানান। তাকে বরণ করে নিচ্ছেন 99 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, কলকাতা পৌরসভার মেয়র পরিষদের সদস্য শ্রীমতী মিতালি ব্যানার্জি মহাশয়। পৌর উৎসবের গিফট তুলে দিচ্ছেন এবং তারাতে সংবর্ধিত করা হবে শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়কে। 98 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়কে সংবর্ধিত করছেন শ্রীমতী মিতালি ব্যানার্জি মহাশয়। মঞ্চে অরূপ চক্রবর্তী, মদন মিত্র এবং সায়নী ঘোষ এবং সঙ্গে অবশ্যই ওই অনুষ্ঠানে যার উদ্যোগে সেই মিতালি ব্যানার্জি। রানাদাস ঠাকুরও রয়েছে 106 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। কামারহাটির বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয়কে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি খুব অসহায় হয়ে গেছি। প্রথম একটা কথা বললে আপনাদের খুব অবাক লাগবে, সালটা জিজ্ঞেস করবেন, কারণ সেটা প্রায় রবীন্দ্রনাথের দিন, সেই জন্য সালটা বলছি। এই আই ব্লকে একমাত্র মিতালি জানে, অরূপ জানে, আমি রাত 2:30-3টের সময় একা মোটর বাইক গাছপাড়া, ওদিকে শরৎ কলোনি, এদিকে শ্রী কলোনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দায়িত্ব ছিল এবং বহু ভোটে প্রায় 40-50 হাজার ভোটে আমরা পিছিয়েছিলাম। সেখান থেকে আমরা ব্যাক করে মানুষের ভালোবাসা নিয়ে প্রায় 38,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার নাগুরিয়া কেন্দ্র থেকে লিড দিয়েছে। ফলে এইসব রাস্তা একদম গলি গলি আমার চেনা, কারণ আমি মোটর বাইকে ঘুরে বেড়াতাম রাত্রিবেলা। তখন তো সিকিউরিটি ছিল না, আমরা ক্ষমতা করছিলাম। তাই আজকে যখন মিতালি আমায় বললো ফোনে, তার আগে হঠাৎ ইনসিডেন্টালি শর্মিষ্ঠা আমায় ফোন করলো। শর্মিষ্ঠাকে নিশ্চয়ই চেনেন, এখানেই থাকে, আমাদের ঋতুপর্ণার সহকর্মী। ও আমায় ফোন করে বলল, তুমি আসছো তো? আমি ছিলাম এতে ফুটবল খেলায়, আমার ওখানে এখন সব রান্না বান্না হয়ে গেছে, পাচারি চিনি হয়ে গেছে, আমি ওখান থেকে বেরিয়ে এখানে এসেছি। শর্মিষ্ঠা বলতে আমি বললাম, তুমি কোথায়? বললো, কেন? আমি তো মিতালি আমার নিজের আত্মীয়।
একসময় আমি আর মিতালি একসঙ্গে যুব কংগ্রেস করেছি, তৃণমূল যুব কংগ্রেস করেছি, পাড়ায় পাড়ায় একসঙ্গে করেছি। ঠিক আমার পরে পরে কিছুদিন বাদে অরূপ আমার সময় কি মানে তারকের সময়টাতে অরূপ কিছুটা তখন অনেকটা এগিয়ে রাইট। আর সায়নী হচ্ছে হট কেক, হট কেক। কালকে মমতা ব্যানার্জির সামনে সায়নী যেভাবে বক্তৃতা করলো এবং গান গাইলো, মানে আমরা তো কিন্তু বলতে বাধ্য হচ্ছে, এই যত লোকের মধ্যে দিয়ে আমি এলাম, জনস্রোত, আমি সালাম জানাই এখানকার মানুষকে, যারা রক্তের আই ব্লক, রক্ত মাখা বাঙালিদেরকে আজকে মানুষের ভালোবাসা মাখা ফুলের তোড়া দিয়ে ভরা আই ব্লক বাঙালিদের তৈরি করছে আপনাদের ভালোবাসা। তার কারণ আমরা যখন এখানে আসতাম, ম্যাক্সিমাম দিনই বাড়িতে বলে আসতাম, ফিরতেও পারি না ফিরতে পারি। এখন যেখানে কেপিসি কলেজ, এখন যেখানে খেলার মাঠ, আমি আপনাদের বলে বোঝাতে পারব না। তখন আমি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্য পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস, মিতালিরা সব আমার সঙ্গে যুব কংগ্রেস। সেই সময় অরূপ, ববি, দেবা এরাও সব একই সঙ্গে আমাদের সঙ্গে আছে। আমি বলছি, আমি যা দেখতে পেলাম আই ব্লককে, আমার তো মনে হচ্ছে কাল আমি ভবানীপুর ছেড়ে আই ব্লকে আমাকে একটা ঠিকানা করে দিই মিতালি, আমি আই ব্লকে থাকতে। তার কারণ এত কালারফুল, কি সুন্দর লাগছে দেখতে। আর সেজেছে কি আই ব্লক, চারিদিকে দোকান পাট সুন্দর করছে। এটা তো সাইডের মধ্যেই তো, বাপরে, একা নামে রক্ষা নেই, সুগ্রীব দোষর। সাইনি হচ্ছে, সাইনি যদি মনে করে নয় করছে, যে যাদবপুর পার্লামেন্ট শাইনিং, সানশাইনের মতো করে দিয়ে যাব, এই কাজ যে পারে সাইনি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ঘনিষ্ঠ এখন সাইনি। আর শর্মিষ্ঠা সম্বন্ধে না বললে খুব অন্যায় হবে। আমি আমার জীবনে, এখন আমি যদি বলি আপনাদের আমি উত্তম কুমার সুচিত্রা সেন দেখেছি, না মিথ্যা বলা হবে, কিন্তু আমি সায়নীর সামনেই বলছি, আমার জীবনে আমি বহু শিল্পী দেখেছি। এই একটু আগে আমি আসছিলাম, একজন ফোন করে বলল কুমার শানুর ছেলে, তার নাম নাকি সাহেব, আমি জানি, বললো ও লীনাদি ফোন করেছিল, কুমার শানুর ছেলে ঘুরে বেড়াচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে গেট খুঁজে পাচ্ছে। আমি আবার তাকে দেখাবার ব্যবস্থা, প্রচুর শিল্পী দেখেছি, ভারতবর্ষে দেখেছি, পৃথিবীর দেখেছি। ঋতুপর্ণার মতো এত কমিটেড। এবং আমি আপনাদের বলছি, যারা জানেন না লোক সম্বন্ধে, সকালে সিঙ্গাপুর থেকে আমায় বলছে আমি কিন্তু বিকেলের শ্যুটটা করবো। তুমি পাগল আছো? বলছে বিকেলের শ্যুট করে আবার রাত্রির বেলা আমি ব্যাক করে আসবো, কারণ আমার হাজব্যান্ডকে আমি কথা দিয়েছি একবেলা কলকাতায় থাকবো, পরের দিন সকালে সিঙ্গাপুর চলে আসবো। আমি কিছু কাজ করেছি ছোট ছোট, আমি এদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম, সত্যি বলছি আমার একটা খুব অহংকার করে, মানে এগুলো তো আলোচনায় বলতে পারবো। আমার মধ্যে একটা বিরাট অহংকার ছিল, আমরা কে জানো ভাই, আমরা বন্ধু, মন্ত্রী, এমএলএ, এমপি, বিরাট ব্যাপার। আর আমরা যা খাটি, আমরা যা করি মানুষের জন্য এত করি। কিন্তু পরে যখন অন্য ইন্ডাস্ট্রিতে মুখ দেখালাম, দেখলাম আমরা চুনোপুটি, আমাদের ঘাটের পাড়ে কাপড়ে পুকুরে ঢুকিয়ে সেদ্ধ করিয়ে দেবে। ইন্ডাস্ট্রিতে এমন এমন লোক কাজ করে যাদের দিকে তাকালে মাথা থেকে যায়। আজ বুঝতে পারি সত্যজিৎ রায়,
রীতি কত এই মানে আমাদের তরুণ মজুমদার, অঞ্জন চৌধুরী কত কষ্ট। ও কাল ঋতু এসছিল, ঋতু থাকলে ঋতুর সঙ্গে একটা ভালো, আমার খুব 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 ভালো লাগতো, খুব ভালো। এবং ওর বাড়িতে নিয়ে গিয়ে একদিন রাত 4টে অব্দি খাওয়া দাওয়া করিয়েছে, সর্ভিসটা সেদিন ছিল। একটার পর একটা প্লেট আসছে, শেষ আনবে শেষ আনবে, একজন করে ঢুকে আমার দিদি হাতে একটা প্লেট। আমি বললাম আমি তো খাই না। যাই হোক, সময় নষ্ট করছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মেলার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে যাচ্ছি, প্রত্যেককে। ভাই আপনার নামটা? আমি একদম অনেকদিন বাদে দেখছি, অনেকদিন বাদে। অ্যাকচুয়ালি দুলালদা বা দুলালদার স্ত্রী আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। দুলালদা ওকে আমি কি করেছি, মানে কতদিন, আমার মনে হয় কতদিন, তবু 10-12, তাদের মানে অনেক অনেক 10-12 মতো, কিন্তু আমার মুখটা খুব চেনা লাগছে। আর আমরা এতটাই পরিষ্কার, মনে কোনো দ্বন্দ্ব টন্দ্ব রাখি, ডাইরেক্ট ভাই তোমার নামটা কি, ঠিক আছে। ওকেও আমি শুভেচ্ছা জানিয়ে। এবার হচ্ছে আপনাদের নেক্সট আইটেম। আমি কথা দিয়ে গেলাম, এবারে আমি আই ব্লকের যা প্রোগ্রাম দেখে গেলাম, মিতালি যদি মেলার 2 মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করে, আমি সামান্য টাচ এই মেলায় দিয়ে দেবো আমার পক্ষ থেকে। ওকে ওকে, থ্যাংক ইউ। শুনুন, যেখানে বড় শিল্পী থাকে সেখানে পাতনি করতে নেই, শাইনি গান গাইবে, আমি শুনবো। আমি ঠিক আপনাদের উদ্দেশ্যে বেদনার কলি এটা আগেই বলে দাম, বেদনার কলি তুমি দাও ভালো বেশে বোঝো, বেদনার কলি তুমি দাও ভালো বেশে বোঝো, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, বেদনার কলি তুমি দাও ভালো বেশে বোঝো, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা চোখে সারালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরছি কেন ও লাগলি। এবার দারুণ দারুণ, এরকম কালারফুল ভাইব্রেন্ট এরকম এমএলএ দেখেছেন? হ্যাঁ, এরকম। এটা পশ্চিমবঙ্গের সম্ভব, তৃণমূল কংগ্রেসের সম্ভব, এবং মদন মিত্র বলে সম্ভব। এটা চোরে হাতালি হয়ে যাক মদনদার জন্য। এবং দাদা একদম ঠিক কথা বলেছে, যখন বড় শিল্পীরা থাকে তখন বেশি পাকামো করতে হয়। যে ফকিরা রয়েছে যেমন পারফর্ম, আমি তুলেই গান আপনাদের জন্য গাইবো, যদি অনেক বড় চ্যালেঞ্জ মদন মিত্র পরে গান গাওয়া, বাট স্টিল। ওদের পাল তুলে দে ও মাঝি, হালা করিস না, ওদের পাল তুলে দে মাঝি, হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, নদে আয় রবি এলো মা মিনার ঘরে, দাঁড়িয়ে হাজার মারি খাসিলে টাকারি, ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিশোর ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিশোর ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে পাল তুলে দে মাঝি, খেলা করিস না, পাল তুলে দে মাঝি, খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে
আমি যাব মদিনা। Thank you so much. খুব ভালো থাকবেন। Enjoy the show. Thank you, Mitali. Love you so much. Thanks. ঋতুকে এবং মদনকে একটু দাঁড়াতে হবে। আমি শর্মিষ্ঠা মুখার্জিকে একটু মঞ্চে আসতে অনুরোধ করবো। শর্মিষ্ঠা মুখার্জিকে মঞ্চে আসতে অনুরোধ করবো। শর্মিষ্ঠা মুখার্জি আমাদের, ও জানেন না, ও আমার দাদার মেয়ে, কিন্তু আমি খুব গর্ব করি, কারণ ও শুধু ঋতুর সামনে থাকে যেমন সেটা একটা বড় কারণ, ও একটা বড় এনজিও চালায় যেটার নাম এন্ড্রোভার, যার জন্য আজকে মদনদা এবং সায়নের হাত দিয়ে ওকে আমরা আমাদের সম্বর্ধনাটা তুলে দেবো। সায়ন তো গানটা গাইলো, কিন্তু ও যে পুরো গানটা গাইলো না, অসাধারণ গাইলো, কিন্তু ওর বাইরে দুটো লাইন আছে যেটাও গান, সেটা আমি জুড়ে দিয়ে যাচ্ছি। বেদে পাল তুলে দে, বেদে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে জনতা নয়নে মমতা। একেবারে আমরা 99 নম্বর ওয়ার্ডের মঞ্চ থেকে ছিলাম। মদন মিত্র, সায়নী ঘোষ, মিতালি ব্যানার্জি, অরূপ চক্রবর্তী, রানাদাস ঠাকুর সবাই মিলেমিশে একদম একাকার, একদম উৎসবের মঞ্চে আমরা এই ছবি তুলে ধরলাম। গান, কথাবার্তা, সম্বর্ধনা সবকিছু নিয়ে একেবারে সত্যি ভালো থাকার পাসওয়ার্ড 99 নম্বর ওয়ার্ড। আজকে দ্বিতীয় দিন এই এই যে আজকের এই গোটা অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন। আমরা মদন মিত্রের তো গান শুনলামই, এখন একেবারে ফটো সেশন।